তো নমস্কার বন্ধুরা, তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি যে 8-10 ভোল্ট সুইচ সকেট রেগুলেটর কিভাবে ইনস্টল করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এখানে গাঁট হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তো এই বোর্ডের নাম মানে নাম্বার হলো 8-10, ঠিক আছে। এটা একটা মডেল নাম্বার হলো 8-10 8x10, ঠিক আছে। তো এখানে আমরা সকেট বসাবো 1 2 3। তো আমার নেক্সট ভিডিওতে দেখিয়েছিলাম যে সকেটের জন্য কিভাবে কাটতে হয়। তো আমরা 3টা ঘাট করে নিয়েছি 3টা সকেটের জন্য, 3 পাশে 3টা। তো একটু ক্লিয়ারলিভাবে দেই, যেহেতু এখানে আরও জিনিস বসবে। এই দেখতে পাচ্ছ যে দুটো যে গ্যাপ আছে, তো দুটো গ্যাপ আমরা প্লাস দিয়ে কেটে নিয়েছি, যার কারণে সকেট এখানে বসাতে পারবো। আর যদি কাটে তাহলে এখানে সুইচ ইনস্টল করা যাবে, ঠিক আছে। তো কোম্পানি থেকে সুইচের জন্য মার্কিং করে রাখে। তো এখানে আমাদেরকে সকেট তৈরি দু সাইড থেকে আলাদা করে নিতে হয়, তারপর আমাকে সকেটটা ইনস্টল করতে হয়, ঠিক আছে। তো আজকে আমরা এটার মধ্যে 3টা সকেট, একটা রেগুলেটর আর বাদবাকি সুইচ ইনস্টল করব। তো কিভাবে করতে হয় সেটাই দেখাবো। A to Z ভিডিওটা দেখো, দেখে শিখতে পারবে। আর আজকে যে আমরা যে সুইচ সকেটগুলো যে ইনস্টল করব সেটা হলো প্রীতমের, দেখতেই পাচ্ছ প্রীতম। এটা 2-inch সকেট। তো এটা 6 অ্যাম্পিয়ারের। তো এটাই আমরা ইনস্টল করব। মডেলটা খুব ভালো, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে চলো শুরু করা যাক। তো এটা হলো সুইচ, ডিজাইনটা খুব ভালো করেছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা সুইচ ইনস্টল করে নেব। আর কোম্পানি থেকে দুটো করে নাট দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা নাটগুলো ইনস্টল করে নেব। তো নাটগুলোকে আমরা রিমুভ করে নেব, প্রথমে এবার খুলে নেব। তো আমরা এইভাবে নাটটা যে রিমুভ করেছি দেখতে পাচ্ছ। তো এবার আমরা এটাকে ঢুকিয়ে নেব এখানে। অপর পিসটার দিকে আমি ওয়াশারটা লাগিয়ে নেব। প্রথমে আমরা উপরের নাটটাকে টাইট দিয়ে নেব। তো সুইচটা সোজা হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। হয়ে গেলে পরের নাটটাকে টাইট দিয়ে দিব। বন্ধুরা এইভাবে আমরা প্রত্যেকটা সুইচ বসিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা 8-10 ভোল্ট। তো বোর্ডের আমরা প্রথমে দেখেছিলাম যে সুইচ কিভাবে ইনস্টল করতে হয়। সুইচ সকেট রেগুলেটর আছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা কানেক্ট করব। তো কানেক্ট কিভাবে করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ এখানে 3টা সকেট আছে, 1 2 3। 3টা সকেট আছে, একটা রেগুলেটর আছে, আর বাদবাকি সুইচ কানেকশন হবে। তো কিভাবে করতে হয় 8-10 ভোল্টের কানেকশন, 3টা সকেট একটা রেগুলেটরের। তো আমরা ভিডিওটা যাতে বড় না হয়, তো তার জন্য তারগুলো দেখতে পাচ্ছ আগে থেকেই করে রেখেছি কেটে কমপ্লিট করে। তো
তো সবার প্রথম আমরা সুইচ কানেকশনটা করব। তো সুইচ কানেকশনটা করতে গেলে আমাকে নিচের যেই সুইচগুলো আছে তো প্রত্যেকটা নাট আমি রিমুভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছো। আর ওয়্যার আমরা ছুলে নিয়েছি এভাবে। তো বাড়তি যতটুকু অংশ থাকবে সেটাকে মুড়িয়ে নিব। তো এই পাশে মুড়িয়ে নিব। তো এবার তারটাকে আমরা ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছো। তো এক সাইডের মাথাটা মুড়িয়ে নিব। তো যেহেতু সুইচটা আমরা প্রথমে কানেক্ট করব, তো তার জন্য নিচের যে সুইচের যে পার্টগুলো আছে দেখতেই পাচ্ছেন, নিচের যে অংশটা, আর লেখাটা হবে উপর দিকে, প্রীতম কোম্পানির, মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমরা প্রথমে সুইচের নিচের অংশটাকে শর্ট করে দেব। তো এই কানেকশনটা দুই রকমভাবে করা যায়। তো একটা কানেকশন এইভাবে করা যায়, তো আরেকটা কানেকশন কীভাবে করতে হয় সেটাও দেখাবো, পার্ট 2তে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথম পার্টটা হয়ে গেছে। তো দ্বিতীয় পার্টটা সেম একইভাবে করে নিব। নিচের অংশটার মধ্যে আমরা তারটা কানেক্ট করে নেব, প্রথমে ভাঁজ করে নিয়েছি। তো প্রত্যেকটা নাটই আমরা টাইট দিয়ে দেবো, একটা নাট শুধু লুজ রেখে দেবো। এই নাটটা টাইট দিব না, কারণ এখান থেকে কানেক্ট হয়ে এখানে আসবে। তো তার জন্য আমরা যেহেতু এই সাইডটা গ্যাপ আছে, তো এখানে মোটা দিব, আর এই সাইডটা আমরা চিকন দেব। বন্ধ করে দেব। তো আমরা এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ রেখেছি, দেখতেই পাচ্ছ। এটা নিয়েছি 1 mm এর ওয়্যার, আর আমরা 1.5 দিয়ে কানেক্ট করতেছি। তো আমরা এখানে ঢুকিয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ, এটা সুইচ আমরা কানেকশন করছি। যেহেতু এই সুইচটা আছে মাঝখানে, এতটুকু ডিস্টেন্স আছে, তো তার জন্য আমরা 1 mm এর ওয়্যারটা নিয়েছি। তো এটা দিয়ে আমরা প্রথমে নিচের যে অংশটা আছে তো সেটাতে প্রথমে কানেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছ আমাদের কানেক্ট করেছি। এখানে আর ছুল দিব না, এরকম ছুলে নিব না, কেননা আমি প্রথমে বলেছি যে দু রকমভাবে হয়, একটা হলো ছুলে, একটা হলো না ছুলে আর কি, তার কেটে কেটে ওয়্যার বের করে কানেকশন করা। তো আমরা এই পাশে এটাকে লাগিয়ে নেব। আর বাকি থাকলো রেগুলেটর, দেখতে পাচ্ছ রেগুলেটরের দুটো তার আছে। তো একটা তার আমরা সুইচের উপরের অংশে লাগিয়ে নিব। তো ফাইনালি দেখতে পাচ্ছ হয়ে গেছে, একটা তার আছে, এটা আমরা স্টকে আপাতত রেখে দেব। তো সেটা কোথায় কানেক্ট করতে হয় সেটাও দেখাবো। আর দেখতে পাচ্ছ এটা হলো আর্থ, সকেটের যে উপরে যে অংশটা থাকে যেই, তো সেটা হলো আর্থ। তো আর্থের আমরা তার কেটে রেখেছি আগে থেকে, যে ভিডিওটা যাতে বড় না হয়। তো আমরা একটু ছুলে নিয়েছি, লিকেজ করে নাটটা টাইট করে দিয়েছি। যেহেতু 3টা সকেট আছে দেখতে পাচ্ছ, 3 দিকে 3টা সকেট আছে। তো প্রথম মাথাটার মধ্যে আমরা এটাকে লাগিয়ে নেব এইভাবে। আর এটার যে তারটা আছে দেখতেই পাচ্ছ, দুটো সকেট আমরা শর্ট করেছি। এই তারটা আমরা আপাতত লাগাবো না, এটা আপাতত একটু সাইড করে রাখবো। তো সেটা কোথায় লাগাতে হয় সেটা পরে নেক্সট ভিডিওতে দেখাবো। আর সকেটের জন্য দেখতেই পাচ্ছ আমরা ওয়্যারগুলো আগে থেকে কেটে রেখেছি। তো সকেট কানেকশন করতে হবে যেটাতে এল লেখা আছে। তো প্রত্যেকটা সকেটের মধ্যে দেখতে পারবে এল প্লাস এন, ঠিক আছে। এটা এন, এন মানে নিউট্রাল, আর এল মানে ফেজ।
তো সুইচের যে প্রথম যে উপরে যে অংশটা আছে তো সেটার মধ্যে আমরা সকেটটাকে শর্ট করে দেব। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের হয়ে গেছে একটা সকেট শর্ট করা। তো নিউট্রালের তারটাকে আমরা উপর দিক দিয়ে করে নেব। তো আমরা এইভাবে নেক্সট পরের সকেটটাকে ইনস্টল করে নেব সেমভাবে। তো আমাদের দুটো সকেটের সুইচ কানেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা নিউট্রালটাকেও সেম করে নেব। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের নিউট্রাল কমপ্লিট করা হয়ে গেছে, সুইচ সকেট শর্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর্থেরটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা রেখে দেবো আপাতত ব্যাকলিস্টে। পার্ট 2তে দেখাবো যে কীভাবে কানেক্ট করতে হয়। এই পাশের সকেটটা সেটা আমরা শর্ট করে নেব। তো বন্ধুরা ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে 8-10 ভোল্ট কানেক্ট করা, 3টে সকেট, একটা রেগুলেটর। তো ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তবুও কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমরা এইভাবে কানেক্ট করে নেব, ঠিক আছে। তো পার্ট 2তে দেখাবো যে একটা নিউট্রাল, একটা আর রেগুলেটরে একটা তার, 3টা জিনিস কোথায় কানেক্ট করতে হয় তো সেটাই পার্ট 2তে দেখিয়ে দেব, ঠিক আছে।